যে আমাদের এটা একটা কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, এটা হচ্ছে প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, এটা হচ্ছে আমার কি হয়ে গেল নেক্সট ফিনান্সিয়াল ইয়ার, মানে বাস্তবে আমি এখন বসে আছি এই ফিনান্সিয়াল ইয়ারে। তাই এইবার ধরো একজন ব্যক্তি কাস্টমার আগের বছর বসে তোমাকে পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু সার্ভিস দেবে কবে? এই বছর, কারেন্ট ইয়ারে। আর প্রিভিয়াস ইয়ার মানে কত? 17-18-তে সেই ব্যক্তিটা তোমাকে পয়সা দিয়ে দিয়েছে। আমাকে বলো, এর তো আমি সার্ভিস দেইনি, এর কি সার্ভিস দিয়েছি? দিইনি। তার মানে 17-18 কি সার্ভিস দিয়েছি? দিইনি। তার মানে আমার পারফরমেন্স অব্লিগেশন রয়ে গেল না যে আমাকে সার্ভিস দিতে হবে, হ্যাঁ কি না? ইয়েস। তার মানে তোমরা লাইবিলিটি হিসাবে কি বোঝো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য লায়াবিলিটি? এমনি অ্যাকাউন্টসের টার্মে না, লায়াবিলিটি মানে কি? বার্ডেন, রেসপন্সিবিলিটি, হ্যাঁ কি না বলো? রেসপন্সিবিলিটি তো। তার মানে এখন আমার এটা বার্ডেন হয়ে গেল না, রেসপন্সিবিলিটি হয়ে গেল না সার্ভিসটা দেওয়া। তাহলে আমি কি করব? আগের বছরের পিএলএ এটা কোথায় দেখিয়ে দেবো? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে না? না বাবা, আমি তো সার্ভিস দিইনি, আমাকে সার্ভিস দিতে হবে। তাহলে এটা ইনকামটা আমি এখন ইনকাম দেখাতে পারি না, এই ইনকামটা এখন আমি ইনকাম দেখাতে পারি না, রাদার আমি কি দেখাবো? লাইবিলিটি। কারণ আমি তো ওকে মাল সেলই করিনি, আমার অব্লিগেশন রয়ে গেছে। আমার তো অব্লিগেশন থেকে আমি মুক্তি পেয়েছি? মুক্তি পাইনি। মুক্তি কখন পাবো? যখন মালটা বেচে দেবো। তাই জন্য এটা কি হচ্ছে, প্রিভিয়াস ইয়ারে এটা ব্যালেন্স শিটে কোথায় আসে? লাইবিলিটি। ব্যালেন্স শিট ভাবতে হবে না, লাইবিলিটি হিসাবে ভাবো। লাইবিলিটি হয়ে গেল না এটা? দিস ইজ দ্য লাইবিলিটি না? এবার পরের বছর আসো, এই মালটাকে বানানোর জন্যে, এই মালটা এবার কারেন্ট ইয়ারে বানাচ্ছ, কস্ট অফ সার্ভিস 75,000 টাকা। কত টাকা খরচা লাগছে? 75,000 টাকা। তার মানে তুমি কি করলে? এই বছরে কি দিয়ে দিলে? সার্ভিস। তাহলে এই বছর মানে কি 17, 18, 19, তার মানে তুমি কি করছো? খরচা রেকর্ড করছো যে আমার এই সার্ভিসটা দিতে। ডেবিট ক্রেডিট ভাবতে হবে না, খরচা দিচ্ছ, এক্সপেন্স দিচ্ছ, খরচা করেছো, এবং তার এগেনস্টে কি করেছো? এইবার সেল দেখাবো, তাই না? আগের বছর কিন্তু এটা দেখাইনি, সেল দেখাইনি, কেননা আগের বছর সেল হয়নি। এটা কোন বছরের সেল দেখাচ্ছি বা এটা বানাচ্ছি? 18-19 বানাচ্ছি। তাহলে আমি 18-19 কোথায় দেখাচ্ছি? ইনকাম দেখাচ্ছি, 17-18 ইনকাম দেখাচ্ছি না। তার মানে ইনকামটা কখন এলো? এই বছর। আর এই ব্যালেন্স শিটের থেকে তাহলে হাওয়া হয়ে যাবে কি হয়ে যাবে না? আমাকে এটা বলো। যদি আমি সেল দেখিয়ে দিই, তাহলে কি এর জন্ম আর থাকবে না মৃত্যু ঘটে যাবে? আমাকে ইনকামে চলে যাবে। তার মানে এর মৃত্যু ঘটে গেল না? একে কি আর আমার লাইবিলিটি রইলো? অব্লিগেশন রইলো? তাহলে এটা কেটে যাবে, কারণ আমি একে ট্রান্সফার করে দিয়েছি কোথায়? ইনকামে। এখানে চলে এসেছে, সেলসে চলে এসেছে। আগের বছর সেলসে দেখায়নি, কেননা ইনকাম হয়নি। এই যে সেলস চলে এলো, তার মানে আউট হয়ে গেল, অব্লিগেশন থেকে আউট। এইবার ভাবো, এই বছরেই আবার তুমি কাউকে সেল করেছো কত? 17-18-তে, কিন্তু সে পয়সা দেয়নি, নট রিসিভড, মানে ক্যাশ পাওনি। তার মানে কি? ধারে বেচেছো, ক্রেডিটে বেচেছো, হ্যাঁ কি না? ক্রেডিটে বেচেছো। তার মানে ক্রেডিটে বেচেছি, তাহলে কোন বছর বেচেছি? 17-18-19 তো বেচেছি। তাহলে 18-19 আমি অব্লিগেশন কমপ্লিট করেছি কি করিনি? আমার দায়িত্ব পূর্ণ করেছি কি করেছি। তাহলে আমি সেল দেখাতে পারবো, কেননা আমাকে কি করতে হবে? অব্লিগেশন শেষ করতে হবে। আমি তো মাল বেচে দিয়েছি, আমার দায়ের থেকে আমি নিষ্কৃতি পেয়ে গেছি, তাহলে শেষ। কিন্তু বেচারা, এ তো 1 লাখ টাকার মাল বেচেছি, এ কি পয়সা দিয়েছে? দেয়নি, পয়সা তো দেয়নি। তাহলে এই যে পয়সা দেয়নি, কি দেবে? ফিউচারে পয়সা না? এই কাস্টমার আমাকে পয়সা দেবে না ফিউচারে? দে উইল পে মি না? পয়সা দেবে কি দেবে না? দেবে তো। তার মানে এ কি হয়ে গেল? আমার অ্যাসেট হয়ে গেল না? অ্যাসেট মানে কি? যে ফিউচারে বেনিফিট পাবো। অ্যাসেট মানে কি?
ফিউচারের বেনিফিট যেখানে আমি পাই। তার মানে আমি ফিউচার মানে কি 19-20-তে গিয়ে এই পয়সাটা পাবো না, যে 1 লাখ টাকার মাল বেচেছি, পাবো কি পাবো না? পাবো কি পাবো না? পাবো। তাহলে তো এটা লস কাউন্ট হবে। লস কেন কাউন্ট হবে? তুমি তো পয়সা পাবে বলছো, লস কখন হবে? কারণ ধরুন আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটার আজকের ভ্যালু যদি 1 লাখ হয়, আমি 1 ইয়ার পরে যদি টাকাটা পাই তখন তো ইনফ্লেশনের জন্য ওটার ভ্যালুটা বেশি হবে, কিন্তু আমি পাচ্ছি দেখলে। এইবার ঠিক এইটার মানেটা কি, যখন তুমি এই যে আমার একজন স্টুডেন্ট ও রয়্যাল এনফিল্ডের অর্ডার দিতে গেছে, ক্যাশ প্রাইস হচ্ছে 2,53,000, ঠিক আছে? এবার যখন ও ইএমআই স্কিমে গেল, ওইটার দাম হয়ে গেল 1 লাখ টাকা ডাউন পেমেন্ট, বাদ বাকি ইএমআই যদি যোগ করা হয় ওটার দাম হয়ে যাচ্ছে 1,95,000। 24 মাসের ইএমআই যোগ করলে বেরোচ্ছে 1,95,000। এবার আমাকে বলো তাহলে কত হয়ে গেল? 1 লাখ টাকা ভ্যালু আর ইএমআই যোগ করে 1,95,000, ইট ইজ 2,95,000। ওয়্যারাজ এখন যদি আমি ক্যাশ কিনতাম 2,53,000 হতো। হ্যাঁ, কি হতো কি হতো না? তাহলে কোম্পানিও খুব চালাক, তার মানে ওইটার মধ্যেও ইন্টারেস্ট ঢুকিয়ে দিয়েছে। আমি যে 1 লাখ টাকার মাল বেচেছি এমনি এমনি বেচিনি, ক্যাশে যদি বেচতাম 95,000-এ বেচতাম, কিন্তু আমি ধারে বেচেছি, তাহলে আমি কি করব? ইন্টারেস্ট দেবো। আমার তো টাকার কোলাম করছি নয়, আমার তো টাকা ব্লক হয়ে থাকবে, তাহলে আমি কি করব? এটার মধ্যে ইন্টারেস্ট ঢুকিয়ে দেবো। সেই জন্যে তার ক্ষেত্রে আমার লস নেই, আমি তো জেনে বুঝেই দামটা বেশি রেখেছি। তাই জন্য তো রয়্যাল এনফিল্ড 40,000 টাকা বেশি দাম নিচ্ছে ইএমআইয়ের জন্য। বোঝাতে পারো? আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো বলো বলো। যদি কেউ একটা ফ্ল্যাট